টিগার ফিঙ্গার বা স্ন্যাপ ফিঙ্গার, এখানে কি হয়, হাতের আঙুলগুলো একটা অবস্থানে স্থির হয়ে যায়, অর্থাৎ লকড হয়ে যায়। এবার যদি আমি এটাকে জোর করে এইভাবে সোজা করতে যাই তাহলে প্রচন্ড পরিমাণে ব্যথা হয়। এর কারণ রয়েছে বেশি হাতের আঙুলগুলো ব্যবহার করা, অর্থাৎ টাইপ করার ক্ষেত্রে বা এমন কোনো কাজ করছি যেখানে হাতের আঙুল বেশি ব্যবহার হচ্ছে। তাছাড়া সংক্রমণ বা রিউমেটিক আর্থ্রাইটিস বা ব্লাড সুগারের ক্ষেত্রে এই সমস্যাগুলি হতে পারে। হাতের এই বৃদ্ধাঙ্গুল যদি লক হয়ে যায় তাহলে আমরা কোন কোন পয়েন্টে কি কি ম্যাগনেট লাগাবো, কিভাবে লাগাবো আর কোথায় কোথায় প্রেসার করব এটা দেখিয়ে দেব। আপনারা করে যাদের হাতের বৃদ্ধাঙ্গুলে এইভাবে লক হয়ে গিয়েছে আপনারা অবশ্যই এই উপায়টা করে দেখবেন। তাহলে দেখে নি। প্রথম পয়েন্ট রয়েছে একদম বৃদ্ধাঙ্গুলের মাথায় রয়েছে GV20, একদম মাথায় দেখুন পয়েন্ট করে রেখেছি, এখানে প্রেসার করবেন 1 2 3 4 5 6, এইভাবে 10 থেকে 30 পর্যন্ত গুনবেন। তারপর দ্বিতীয় পয়েন্ট রয়েছে GB34, এই যে জয়েন্ট রয়েছে মধ্যমা আঙুলের, এই জয়েন্ট থেকে একদম উপরেই রয়েছে পয়েন্টটা, এখানেও একই রকম ভাবে প্রেসার করতে হবে 1 2 3 4 5, এইভাবে 10 থেকে 30 গুনবেন। এই দুটো পয়েন্টে আমাদের কি করতে হবে, টোনিফিকেশন। তো এই যে ম্যাগনেট রয়েছে এই ম্যাগনেটের একটা দিক সাদা রয়েছে আর একটা দিক হলুদ রয়েছে, এই হলুদ দিকটা এই পয়েন্টের দিকে লাগিয়ে রাখতে হবে, সাদা দিকটা উপরে রাখবো। দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। হলুদ দিকটা দেখুন উপরের দিকে দিয়েছি আর সাদা দিকটা টেপের সঙ্গে লাগিয়ে রেখেছি, এবার পয়েন্টে লাগিয়ে দেব। হলুদ দিকটা আমাদের স্কিনের সঙ্গে লেগে থাকবে, তার মানে আমরা ঊর্জাকে বৃদ্ধি করছি, শক্তির যে প্রভাব রয়েছে সেটাকে বাড়ানোর জন্য হলুদ দিকটা আমরা নিচের দিকে রেখেছি আর সাদা দিকটা উপরের দিকে রেখেছি। এই ম্যাগনেটটা এইভাবে এই দুটো পয়েন্টে লাগাতে হবে, এই পয়েন্টে এবং বৃদ্ধাঙ্গুলের মাথায়। আমি এইটাই লাগিয়ে দেখাচ্ছি না। এবার আরেকটা পয়েন্ট রয়েছে আমাদের মধ্যমা আঙুলের, দেখুন মধ্যমা আঙুলের এই যে দাগটা রয়েছে, দাগের থেকে সাইডের দিকে সামান্য একটু নিচে রয়েছে তর্জনীর দিকে, এটা রয়েছে LIV4। এই পয়েন্টটাকে আমাদের কি করতে হবে, এই ম্যাগনেটটা রয়েছে এই পয়েন্টটা আমাকে সাদা দিকটা নিচের দিকে দেব এবং হলুদ দিকটা উপরের দিকে দেব। দেখুন কিভাবে দিচ্ছি, দেখুন এখানে সাদা দিকটা উপরের দিকে দিয়েছি আর হলুদ দিকটা এই টেপের সঙ্গে লাগিয়ে দিয়েছি। এই সাদা দিকটা এখানে নিচের দিকে দিতে হবে, এর ঊর্জাটাকে আমরা কম করব, কম করার জন্য সাদা দিকটা আমরা নিচের দিকে লাগিয়েছি। এইভাবে এখানে LIV একটাই পয়েন্ট রয়েছে, এটাকে আমরা সাদা দিক নিচের দিকে রাখবো, হলুদ দিক উপরের দিকে রাখবো। এই ম্যাগনেটগুলি আপনারা অনলাইনে কিনতে পেয়ে যাবেন। তারপরের পয়েন্ট রয়েছে LU10, এই পয়েন্টটা রয়েছে আমাদের তর্জনী আঙুলের এই দাগটা রয়েছে, এই দাগ থেকে সাইডের দিকে একদম একটু উপরে, এখানেও প্রেসার করতে হবে 1 2 3 4, এইভাবে 1 থেকে 30 পর্যন্ত গুনে নেবেন। গোনার পরে এই যে এরকম একটা স্টিক দেখছেন এটাকে মোক্সা বলে, এর কাজ রয়েছে এটাকে যখন আমি আগুন জ্বালিয়ে দেব এটা কি করবে, তাপ উৎপন্ন করবে। এই তাপটাকে কি করতে হবে, এখানে পয়েন্টে প্রেসার করে তারপর এই পয়েন্টের উপরে এইভাবে ধরলে পারে এই তাপটা পুরো ভিতর পর্যন্ত যাবে এবং পয়েন্টকে অ্যাক্টিভ করবে। এইভাবে এটা ধরতে হবে। এইভাবে যদি আপনি এই পয়েন্টকে তাপ দেন এতে আপনারা উপকার পাবেন। তাহলে দেখিয়ে দিলাম কি কি করবেন, এটাও আপনি অ্যাকুপ্রেশার মক্সা বলে অনলাইনে সার্চ করবেন, পেয়ে যাবেন। তাহলে আপনারা এই ম্যাগনেট আর এবং এই মক্সা কিনে নেবেন, কিনে নিয়ে আর এই যে যে পয়েন্টগুলি দেখিয়ে দিলাম এই পয়েন্টগুলি একবার করে দেখুন। যাদের এই বৃদ্ধাঙ্গুলটা লক হয়ে গিয়েছে তারা অবশ্যই এই ট্রিটমেন্টটা করবেন। আশা করি আপনারা উপকৃত হতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।